কোয়েশ্চেন নাম্বার 21 বলছে যে 2 বছর আগে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত ছিল 7:5, 2 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় 9:7, তবে ওয়াইয়ের বর্তমান বয়স কত হবে? প্রথমত আমরা এই টাইপের অঙ্ক কিন্তু করেছি। তো 2 বছর 2 ইয়ার্স অ্যাগো অর্থাৎ 2 বছর আগের হিসাবটা বলে দিয়েছে যে বয়সের অনুপাত 7:5। এখন আমাদের 2 বছর আগে রয়েছে, সেখান থেকে আমরা 2 বছর পরের অনুপাতে যাব। তার মানে কি আমাদের এখানে 2 এখানে 2 টোটাল আমাদের 4 বছর কিন্তু এগোতে হবে। +4 +4 রেশিওটা এখন কত আছে? 9:7, 9:7। তাহলে আমাদের ওপর নিচে কোণাকুনি গুণ করতে হয়। 7 7 49 মাইনাস 5 নং 45 সমান কত হচ্ছে? দুটোর মধ্যে কমন হচ্ছে 4, 4 ইন্টু এদের বিয়োগফল অর্থাৎ পার্থক্য হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে বিয়োগ করলে 4 সমান 4 গুণ 2, 4 গুণ 2, তাহলে 1 সমান হয়ে যাচ্ছে 2 ইউনিট। 1 সমান যদি 2 ইউনিট হয়, আমাদের বলছে ওয়াইয়ের বর্তমান বয়স, তাহলে ওয়াইয়ের আমাদের যে অনুপাত আছে সেটা হচ্ছে 5। তার মানে 5 সমান কত হচ্ছে? 5 দুগুণে 10 হয়ে যাবে, তাই তো? 5 দুগুণে হয়ে যাবে 10। তাহলে 10 ইউনিট বেরোচ্ছে। কিন্তু এই যে 10 মানে বছর যে বেরোলো সেটা কিন্তু 2 বছর আগের বয়স। তার জন্য আমি লিখে রেখেছি যে 2 ইয়ার্স অ্যাগো প্রথমেই। তাহলে 10 বছর হচ্ছে 2 বছর আগের বয়স। তাহলে এখন বয়স কত হবে? তার সাথে আরও 2 যোগ করলে বর্তমান বয়স হয়ে যাবে 12 বছর। ওকে, তাহলে বর্তমান বয়স 12 বছর, অপশান হয়ে যাবে বি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22। 5 জন সদস্যের একটি পরিবারের 9 বছর আগে গড় বয়স ছিল 33 বছর। এখন 3 জন নতুন সদস্য যোগ দেয় যাদের বয়স 8 বছরের ধারাবাহিক ব্যবধানে ক্রমবর্ধমান ক্রমে আছে। যদি পরিবারের বর্তমান গড় বয়স 9 বছর আগের সমান হয়, তবে সবচেয়ে বড় নতুন সদস্যের বয়স কত? একটু ভালো করে এটা বুঝে নিতে হবে তোমাদের। প্রথমত 5 সদস্যের একটি পরিবারের 9 বছর আগে গড় বয়স ছিল 33 বছর। তাহলে এই যে 33 বছর, এটা কিন্তু 9 বছর আগের গড় বয়স ছিল কতজনের? 5 জনের। এখন দেখো, তাহলে এই যে আগে 33 বছর গড় বয়স ছিল, কিন্তু 9 বছর আগে বলেছে, তাহলে এখন হিসাবে কি 9 বছর পরের ব্যাপার আসছে এখন বর্তমানটা। তাহলে 9 বছর পরে জিনিসটা কি হবে? তাহলে 5 জন সদস্যের প্রত্যেকেরই কিন্তু 9 বছর 9 বছর 9 বছর করে বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে আগে গড় ছিল 33, এখন 9 বছর পরে, তাহলে প্রত্যেকের যেহেতু 9 বছর করে বাড়বে, তাহলে গড়ও কিন্তু 9 বছর কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে 9 হলে 10 11 12 অর্থাৎ 42 হয়ে যাচ্ছে আমাদের তাদের গড় বয়স। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ওই যে 5 জন সদস্য তাদের বর্তমানের গড় বয়স, এটা বর্তমানের গড় বয়স। তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত? 5 জনের বর্তমানের মোট বয়স কত হবে? 5 দুগুণে 10 এর 0 হাতে আছে 1, 4 5 20 1 21, 210। ঠিক আছে? এভাবেও তোমরা 210 বের করতে পারো, অথবা অন্যভাবেও এটা করা যায় যে 33 বছর ছিল তো, তাহলে 5 গুণ 33 করলে আমাদের যেটা হবে সেটার সাথে আবার যেহেতু 9 বছর করে 5 জনের, তার মানে 5 নং 45 এর সাথে অ্যাড করলেও কিন্তু একই ব্যাপার আসবে। ঠিক আছে? 210 চলে আসবে। হয়ে গেল এটা। তাহলে এই যে এখন কি, এটা হচ্ছে 5 জনের বর্তমানে মোট বয়স। আবার নিচে কি বলছে? বলছে যে যদি পরিবারের গড় বয়স 9 বছর আগের সমান হয়, আবার নতুন 3 জন অলরেডি নতুন সদস্য অ্যাড হয়েছে, তাহলে আগে ছিল 5 জন, এখন হয়ে গেল আরও 3 জন, অর্থাৎ 5 এ 3 8 জন নতুন সদস্য হয়ে গেল। মানে টোটাল সদস্য এখন 8 জন হয়ে গেল। কিন্তু তাদের গড় বয়স কিন্তু সেই 9 বছর আগের বয়সের সমান, অর্থাৎ গড় বয়স তাদের কিন্তু 33 বছরই রয়েছে। তাহলে গড় বয়স যদি 33 বছর হয় 8 জনের, তাহলে 8 জনের মোট বয়স কত হবে? 3 8 24 এর 4 হাতে আছে 2, 3 8 24 25 26, মানে হচ্ছে 264। 264, ঠিক আছে? তাহলে এখন মানে বর্তমানে 5 জনের মোট বয়স হচ্ছে 210, আর বর্তমানে 8 জনের মোট বয়স হচ্ছে 264। তাহলে হিসাব মতো এই যে নতুন 3 জন যে যোগদান করলো, সেই নতুন 3 জনের মোট বয়সটা কত? তাহলে এটার থেকে যদি আমরা এটার থেকে এটা মাইনাস করলে বেরিয়ে যাবে 54। তাহলে এই যে 54 বছরটা কি? 54 বছরটা হলো এই যে নতুন যারা যোগ দিয়েছে তাদের মোট বয়স হয়ে যাচ্ছে 54 বছর। হলো? এখন এখানে একটা জিনিস বলেছে যে 3 জন নতুন যে সদস্য যোগ দিয়েছে তাদের বয়স
8 বছরের ধারাবাহিক ব্যবধানে ক্রমবর্ধমান ক্রমে আছে। তার মানে কি? তার মানে হলো ধরো প্রথম জনের বয়স যদি x বছর হয়, দ্বিতীয় জনের বয়স হবে x প্লাস 8 বছর, তৃতীয় জনের বয়স হবে x প্লাস 8 থেকে আরও 8 বেশি। ঠিক আছে? তাহলে এর থেকে এ 8 বছরের বেশি, আবার এর থেকে এ হচ্ছে আরও 8 বছরের বড়। সমান বলে দিয়েছে কত? টোটাল হচ্ছে তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 54। ক্যালকুলেশন করো। তাহলে এটা হচ্ছে 3x প্লাস 3 8 24 হয়ে গেল সমান 54। তাহলে 3x সমান কী হবে? এটা ওইদিকে গেলে হবে 0 3 30 হয়ে যাবে। x সমান হয়ে যাচ্ছে কত? 3 10 30 মানে হচ্ছে 10। x এর মান চলে আসছে কত? 10 চলে আসছে। আর আমাদের কী বের করতে বলেছে যে সবচেয়ে বড় নতুন সদস্যের বয়স কত। দেখো সবচেয়ে বড় যে নতুন সদস্য তার বয়স কিন্তু এইটা, এই যে এক্স প্লাস, লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে বড় সদস্য তার বয়স। তাহলে সেটা কত হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে এক্সের মান 10, 10 যোগ 8 যোগ 8, তাহলে 8 8 16, 16 আর 10 হচ্ছে 26 বছর। তাহলে অ্যান্সার কী হবে? বি হয়ে যাবে, 26 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে? যে বড় যে নতুন সদস্য তার বয়স হবে 26 বছর। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23। 5 বছর আগে লরেলের বয়স তার ছেলের বয়সের 4 গুণের চেয়ে 4 বছর বেশি ছিল। 3 বছর পরে লরেলের বয়স তার ছেলের বয়সের 3 গুণের চেয়ে 6 বছর কম হয়। এখন থেকে কত বছর পর তাদের মোট বয়স হয়ে যাবে 50 বছর? তো অঙ্কটা একটু রয়েছে, ট্রিকি আছে, ঠিকঠাক না করলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো 5 বছর আগে, প্রথমত আমরা 5 ইয়ার্স অ্যাগো হিসাবটা ধরে নিই। ওকে, বলছে কি 5 বছর আগে লরেলের বয়স তার ছেলের বয়স যদি আমরা ধরেই, ছেলের বয়স ধরলাম x বছর, তাহলে তার লরেলের বয়স কত হবে? লরেলের বয়স হয়ে যাবে, বলছে 4 গুণের চেয়ে, তার 4 গুণ মানে 4x, এর চেয়ে 4 বছর বেশি প্লাস 4, 4 গুণের চেয়ে 4 বছর বেশি বলে দিয়েছে। এখন বলছে 3 বছর পরে লরেলের বয়স তার ছেলের বয়সের 3 গুণের থেকে 6 বছর বেশি। দেখো এখন যেটা বলছে যে 3 বছর পরে, তাই তো? 3 বছর পরে যখন বলছে, প্রথমত আমাদের এটা হচ্ছে 5 বছর আগের বয়স। তাহলে 5 বছর আগের বয়স থেকে, এটা ধরো 5 ইয়ার্স অ্যাগো, তাহলে 5 বছর আগের পর থেকে আমরা যাচ্ছি কোথায়? 3 বছর পরে যাচ্ছি, 3 বছর পরে যাচ্ছি। তাহলে এখানে দেখো 5 বছর কভার করতে হচ্ছে, এখানে আরও 3 বছর, অর্থাৎ টোটাল 5 এ 3 8 বছর কিন্তু আমাকে প্লাস করে এখানে আসতে হবে। ঠিক আছে? তাহলে 8 বছর যদি কভার করতে হয়, তাহলে কি করব আমরা? এখানে +8, এখানেও +8। ওকে, +8 +8, তাহলে 3 বছর পর হয়ে গেল। এখানে +8 করলেই কিন্তু 3 বছর পরের ব্যাপারটা আসবে। এই যে 5 বছর আগে থেকে 3 বছর আমরা পরে যাচ্ছি, সেটা কিন্তু এই 8 যোগ করলেই আসবে। ঠিক আছে? এখন কি বলছে যে 3 বছর পরে লরেলের বয়স তার ছেলের বয়সের, আচ্ছা লরেলের বয়স, তাহলে লরেলের বয়স কত? 4x প্লাস 8 4 12 একেবারে লিখে দিলাম, সমান লরেলের বয়স হয়ে যাবে তার ছেলের বয়সের 3 গুণ থেকে 6 কম। তাহলে ছেলের বয়সের 3 গুণ, তাহলে ছেলের বয়স কত? x প্লাস 8, এর 3 গুণ থেকে কত কম? 6 কম বলে দিয়েছে। ওকে, 6 কম বলে দিয়েছে। তাহলে এটা আমরা হিসাব করি, 4x প্লাস 12, 3x প্লাস 3 8 24 মাইনাস 6, তাহলে 4x প্লাস 12 সমান 3x প্লাস 18, 18 হলো, তাহলে 4x মাইনাস 3x সমান 18 মাইনাস 12, x সমান হয়ে যাচ্ছে 6 বছর। ঠিক আছে? অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম কত? 6। x এর মান আমরা 6 পেয়ে গেলাম। এবার দেখো এই জায়গাটায় তোমরা অনেকেই ভুল করো। বলছে যে এখন থেকে কত বছর পরে তাদের মোট বয়স হবে 50 বছর। তাহলে যেহেতু এখন থেকে কত বছর পরে বলেছে, তাহলে এখনের টোটাল দুজনের মোট বয়স কত, বর্তমানে দুজনের মোট বয়স কত, সেটা সবার আগে আমাকে বের করে নিতে হবে। দেখো প্রথমত 5 বছর আগের হিসাবটা যদি আমি ধরি, 5 বছর আগে ছেলের যে বয়সটা ছিল সেটা হচ্ছে x বছর, আর লরেলের বয়স ছিল 4x প্লাস 4 বছর। তাহলে 5 বছর আগের হিসাবটা আমরা যদি করি, তাহলে ছেলের বয়স কত? x মানে হচ্ছে 6 বছর, আর লরেলের বয়স কত হচ্ছে? এখানে x এর মান যদি তুমি
ছয় বসাও, তাহলে 4 ছয় কত হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28 বছর হয়ে যাচ্ছে লরেলের বয়স। এটা হচ্ছে 5 বছর আগের বয়স। তাহলে টোটাল কত হচ্ছে, মানে হচ্ছে 34 বছর, ঠিক আছে। তাহলে 5 বছর আগে দুজনের বয়স ছিল টোটাল 34 বছর। তাহলে দুজনের এখন মানে অ্যাট প্রেজেন্ট দুজনের মোট বয়স কত আছে? দেখো 5 বছর আগে বলেছে, তাহলে দুজনের যেহেতু 5 বছর আগের 34, তাহলে এখন যদি বলে তাহলে দুজনের কিন্তু 5 করে টোটাল 10 বছর বাড়বে। 5 করে 10 বছর বাড়বে, তাহলে 34 যোগ 10 মানে হচ্ছে 44 বছর কিন্তু দুজনের বর্তমান বয়স হয়ে যাবে। মানে দুজনের বর্তমান বয়সের সমষ্টি হবে 44 বছর। তাহলে 44 বছর যদি হয়ে যায় তাহলে আর কত বছর দরকার? 50 বছর হতে গেলে আরও কিন্তু দুজনের 6 বছর হতে হবে, ঠিক আছে। এখানে দুজনের এখানে বলেছে এখন থেকে কত বছর পরে তাদের মোট বয়স 50 বছর হবে। দেখো এখানেও আরও একটা ট্রিক্স আছে। তাহলে আমাদের আরও 6 বছর লাগবে। টোটাল দুজনের 44 বছর হলো, আরও 6 বছর লাগবে 50 হওয়ার জন্য। কিন্তু দেখো এই যে 6 বছর, 6 বছর আবার কি হবে? দুজনের কিন্তু 3 বছর 3 বছর করে লাগবে। ভালো করে বুঝবে। এখানে 44 বছর হয়ে গেল, তো 44 বছর দুজনের মোট বয়স এটা বেরিয়ে গেল। এখন আমার আরও কত লাগবে? আরও লাগবে দেখো 6 বছর, তাহলে তো 50 হবে। কিন্তু এই যে 6 বছরটা দুজনের ক্ষেত্রে কিন্তু 3 বছর 3 বছর করে লাগবে, তাই না? 3 বছর পরে কি হবে? লরেলেরও 3 বছর বাড়বে, আবার ছেলেরও 3 বছর বাড়বে। তাহলে 3 3 6 বছর কিন্তু মানে 3 বছর পরেই কিন্তু 50 হয়ে যাবে হিসাব মতো। 3 বছর পরেই 50 হয়ে যাবে, 6 বছর লাগবে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অপশান ডি হবে, অপশান ডি হবে অ্যান্সার, 3 বছর পরে। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন 24। একটি মেয়ের বাবা তার মাতার চেয়ে 3 বছরের বড়। মেয়ের বাবা বলছে যে মাতার চেয়ে মানে মায়ের চেয়ে বাবা 3 বছরের বড়। 6 বছর আগে মেয়ে এবং তার মা বাবার গড় বয়স ছিল 32 বছর। ওকে, 32 বছর। এবং বাবার বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ ছিল। তাহলে মায়ের বর্তমান বয়স কত? এটাও কিন্তু বেশ ট্রিকি কোশ্চেন আছে। প্রথমত আমরা যদি লিখি, ধরো মা, এটা হচ্ছে মা, বাবা আর হচ্ছে মেয়ে। ওকে, আচ্ছা মায়ের বয়স যদি আমরা ধরো এক্স বছর ধরলাম, কি বলেছে? মেয়ের বাবা তার মাতার চেয়ে 3 বছরের বড়। তাহলে বাবা হচ্ছে মায়ের চেয়ে 3 বছরের বড়, তার মানে বাবার বয়স হবে x+3। মায়ের বয়স যদি এক্স হয়, বাবার বয়স হয়ে যাবে x+3। ওকে, তারপর কি বলছে? 6 বছর আগে, এখন আবার 6 বছর আগের হিসাবে চলে যাচ্ছে। 6 বছর আগে মেয়ে এবং তার মা বাবার গড় বয়স, অর্থাৎ তিনজনের গড় বয়স। 6 বছর আগে তিনজনের গড় বয়স কত? আমি ধরো এই ডান দিকে লিখছি এখানে। তাহলে তিনজনের গড় বয়স ছিল 32 বছর। তাহলে 6 জনের তিনজনের 6 বছর আগে মোট বয়স কত ছিল? 3 দুগুণে 6, 3 3 9, 96। তাহলে তিনজনের মোট বয়স এখন বর্তমানে মোট বয়স কত? 6 বছর আগে মানে 3 6 18, মানে এক একজনের 6 বছর করে বাড়বে। তাহলে 3 6 কত? 18, অর্থাৎ 6 6 14, 4 27 1, 10 1 11, 114 কিন্তু তিনজনের এখন মোট বয়স। তোমরা এইভাবেও করতে পারো, তার থেকেও আরও শর্টকাট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো 6 বছর আগে যদি তিনজনের গড় বয়স 32 হয়, তাহলে প্রত্যেকের কি হচ্ছে 6 বছর পরে, মানে কি তার মানে প্রত্যেকের 6 বছর করে করে বাড়বে। বর্তমান বয়স যদি আমরা হিসাব করি, প্রত্যেকের 6 বছর করে করে বাড়তে থাকবে। তাহলে কি হবে? 32 + 6 মানে কিন্তু আমরা 38 বছর বলতেই পারি যে তিনজনের বর্তমানে গড় বয়স কিন্তু 38 বছর হয়ে যাচ্ছে। এবং মোট বয়স হয়ে যাবে 3, 38 গুণ 3, এটাও দেখো 114 আসবে। 3 8 24, হাতে আছে 2, 3 10 11, 114। তো তোমরা যেভাবে খুশি ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে, যেটা শর্টকাট মনে হবে সেটা করবে। ওকে, আরেকটা কন্ডিশন আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এই জায়গাটা আবার ভালো করে পড়ো। 6 বছর আগে মেয়ে এবং তার মা বাবার গড় বয়স ছিল 32 বছর। এটা হয়ে গেল।
এবং বাবার বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ ছিল। আচ্ছা, বাবার বয়স এই যে কোন সময়ের বয়সের কথা বলছে? 6 বছর আগের কিন্তু বয়সের কথা বলছে এখানে। এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে? এই লাইনটা এখানে গিয়ে কমপ্লিট হচ্ছে। তাহলে এখানে যে বলছে যে বাবার বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ ছিল, ঠিক আছে? কারণ বাবার বয়স 6 বছর আগে বাবার যে বয়স ছিল, এখন আমরা যদি বলি 6 বছর আগে বাবার বয়স কত ছিল? এখন যদি বাবার বয়স x+3 হয়, তাহলে 6 বছর আগে বাবার বয়স হয়ে যাবে নিশ্চয় x+3 - 6। তার মানে কত হচ্ছে? x-3 হয়ে যাচ্ছে। ধরো এটা হচ্ছে 6 বছর আগে বাবার বয়সের কথা বললাম, ঠিক আছে? এটা হচ্ছে 6 বছর আগে বাবার বয়স। আর কি বলছে এখানে? বাবার বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ ছিল। 6 বছর আগে বাবার যে বয়স ছিল এটা আর কি, সেটা মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে মেয়ের বয়স এই 6 বছর আগে বাবার যা বয়স ছিল তার অর্ধেক, মানে বাই 2। মেয়ের বয়স কী হবে? বাবার যে 6 বছর আগে যে বয়সটা ছিল তার অর্ধেক আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে মেয়ের বয়স যা আছে বাবার বয়স হচ্ছে তার দ্বিগুণ। আশা করি বোঝাতে পারলাম। তো এটা মা হলো, বাবা হলো, মেয়ের বয়স আমরা পেয়ে গেলাম। এবার দেখো তিনটের সমষ্টি। তিনজনের সমষ্টি, বয়সের সমষ্টি কত? 114 বছর আমরা পাচ্ছি। এখান থেকে আমরা মানগুলো বের করে নিই। 2x + 3 বা এই 3টাকে তুমি ওইদিকে নিয়ে যেতে পারো, যেভাবে একটা করলেই হবে, সমস্যা নেই। 2 2 দুগুণে 4x প্লাস হয়ে যাচ্ছে 2x, 1 মিনিট, এটা 2 2 হয়ে মিলে গেছে, তার মানে x - 3 হয়ে যাবে, সমান কত হবে? 111। তাহলে এটা হবে 5x - 3 সমান হবে 222। 5x সমান কত হবে? তাহলে এদিকে গেলে 225 হয়ে যাবে। তাহলে x সমান কত হয়ে যাবে? 4 × 5 = 20, 5 × 5 = 25, 45 হয়ে যাচ্ছে, তাই তো? x সমান 45। দেখো আমাদের এখানে চেয়েছে কি মায়ের বর্তমান বয়স কত? তাহলে মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স আমরা অলরেডি x ধরেছি এবং সেই x এর মান এসছে আমাদের 45। তাহলে কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25। একজন বাবার বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। বাবার বয়স বলছে যে ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। 8.5 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 7:4, তবে ছেলের বর্তমান বয়স কত হবে? এটা আমরা নর্মাল অঙ্ক যেভাবে করি সেভাবে করব। বাবার বর্তমান বয়স ছেলের বয়সের যদি দ্বিগুণ হয়, তাহলে ধরো আমি বাবার বয়স বলছি যে 2 অনুপাত, তাহলে ছেলের হবে 1, অর্থাৎ এদের বয়সের রেশিও হবে 2:1, তাই তো? 2:1। 8.5 বছর পর বলেছে, তাহলে আমরা লিখব 8.5। 8.5 বছর পর অনুপাত হয়ে গেছে কত? 7:4, ঠিক আছে? তোমরা না এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে। দেখো এখানে 7 আছে বড়, এখানে আছে 4 ছোট, তাহলে 7 বড় আছে মানে এটা অবশ্যই বাবার বয়সের কথা বলছে। তাহলে এখানে সেই হিসেবে কিন্তু তোমরা 2 লিখবে আর এখানে 1 লিখবে। তোমরা কখনো এটা উল্টো করে দিও না। কোনাকুনি গুণ করি, 4 দুগুণে 8 বিয়োগ 7 থেকে 7 সমান 8.5 ইন্টু এদের বিয়োগফল কত হবে? 3। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 3 × 8 = 24, 25, 25.5 হচ্ছে 1 ইউনিট। কি বলছে এখানে? ছেলের বর্তমান বয়স কত হবে? তাহলে ছেলের আমাদের অনুপাত কত? ছেলের কিন্তু রেশিও হচ্ছে 1, তাহলে 1 অনুপাত মানেই বলছে 25.5। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে 25.5, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 26। একটি ক্লাসের 48 জন ছাত্রের গড় বয়স 10 বছর। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তবে পুরো গ্রুপের গড় বয়স 11 হয়ে যায়। ছিল 10 হয়ে গেল 11, অর্থাৎ আমাদের বৃদ্ধি পেল 1 বছর হিসাব মতো, তাই না? গড় বয়স কিন্তু 1 বৃদ্ধি পেল। তাহলে শিক্ষকের বয়স কত? অনেকবার করেছো এই টাইপটা। 48 জনের ছাত্রের গড় বয়স বলছে 10 বছর, তাহলে আমরা 48 জনের যে গড় বয়স সেটা লিখে দেব, প্লাস আগে ছিল 48 জন এবং তার সাথে এখন বর্তমানে শিক্ষক অ্যাড হচ্ছেন, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 49 জন। আগে ছিল 48, এখন তার সাথে একজন অ্যাড হচ্ছেন, মানে হচ্ছে
49 জন, ঠিক আছে, এবং 49 জন হয়ে যাচ্ছেন। এবার দেখো গড় বয়স কী হচ্ছে, আগে ছিল 10, এখন হয়ে যাচ্ছে 11, অর্থাৎ 1 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে 49 জনের 1 করে যদি বৃদ্ধি পায়, 49 গুণ 1 কত হবে, এটা 59 হয়ে যাচ্ছে। অ্যান্সার হবে কি অপশান এ। ওকে, অপশান এ হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 27। একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 12 বছর। তাদের মধ্যে 5 জন ছাত্রের একটি গ্রুপের গড় বয়স হচ্ছে 10 বছর এবং অন্য 5 জন ছাত্রের গ্রুপের গড় বয়স হচ্ছে 14 বছর। তাহলে বাকিদের গড় বয়স কত? তো এটা নর্মাল অঙ্কই রয়েছে। প্রথমত 40 জন ছাত্রের গড় বয়স কত, 12 বছর বলে দিয়েছে। তাহলে 40 জনের যদি আমরা মোট বয়স বের করি, 40 গুণ 12, 4 12 48, মানে 480 বছর হয়ে গেল। 5 জনের বলছে যে 10 বছর করে, তাহলে 5 জনের যদি 10 বছর করে হয় তাহলে টোটাল হবে 5 10 50। আর অন্য 5 জনের হচ্ছে 14 বছর করে, অন্য 5 জনের হচ্ছে 14 বছর করে, তার মানে 5 14 কত হচ্ছে 70। তাহলে দেখো এখানে 10 জনের মোট বয়স কত হয়ে যাচ্ছে, 5 জন মিলে 10 জনের মোট বয়স হয়ে যাচ্ছে 7 5 12 120 বছর। ঠিক আছে, 10 জনের মোট বয়স হয়ে যাচ্ছে কত, 120 বছর। তাহলে বাকি আর কতজন পড়ে থাকছে, বাকি থাকছে দেখো টোটাল 40 জনের মধ্যে 10 জন বাদ দিলে আমাদের 30 জন পড়ে থাকছে, এবং 30 জনের মোট বয়স কত, তাহলে 480 মাইনাস 120, দ্যাট ইজ 560। তাহলে 560 এটা হচ্ছে 30 জনের মোট বয়স। তাহলে গড় বয়স আমাদের বের করতে যদি হয় 560 কেন বলছি, এটা হচ্ছে 3, সরি, এটা হচ্ছে কত, বিয়োগ করলে 360 হচ্ছে, তাই তো। তাহলে 360 হচ্ছে ওই 30 জনের মোট বয়স। কারণ কি, এখানে 40 জনের মোট বয়স যদি এটা হয়, 10 জনের মোট বয়স যদি এটা হয়, তাহলে বাকি 30 জনের মোট বয়স কত হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে 360, এই 360 এটা হচ্ছে 30 জন, 30 দিয়ে ভাগ করে দাও, 3 12 34, তাই তো। তাহলে এদের গড় বয়স হয়ে যাবে 12 বছর। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অপশান সি, 12 বছর। ওকে, তো তোমাদের বয়স সংক্রান্ত অঙ্ক এখানেই কমপ্লিট হয়ে গেল। আমরা অন্য একটা চ্যাপ্টার করব।